তা দেখতে পারবেন। ওকে, গুড। এটা হলো adjektive nach dem bestimmten Artikel। adjektive nach dem bestimmten Artikel, কেমন? তো স্বাভাবিকভাবে নির্দিষ্ট আর্টিকেল হলো জার্মান ভাষায় কয়টি, সব মিলিয়ে? চারটি। সব চারটি। সব সব মিলিয়ে চারটি, তাই না? ধরেন দেয়ার, ডি, ডাস, এটা হলো জেন্ডারের আর্টিকেল। দেয়ার মাস্কুলিন, ডি ফেমিনিন, ডাস হলো নয়ট্রাল, কেমন? এবং প্লুরালও আছে একটা। এখন আমরা আসলে পড়বো কি, পড়াটা হলো এই যে আদিয়েকটিভে, খেয়াল করেন লেখায় আছে আদিয়েকটিভে নাখ দেম bestimmten আর্টিকেল, অর্থাৎ নির্দিষ্ট আর্টিকেলের পরে। নাক দেম bestimmten আর্টিকেল, নির্দিষ্ট আর্টিকেলের পরে যদি কোনো অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে, ফনোমেন, ঠিক আছে, ফনোমেন। অথবা আমরা যদি বলি, যদি কোনো adjective-এর আগে der die das থাকে, তাহলে adjective-এর কিছু পরিবর্তন হয়, মানে কিছু নতুন শব্দ adjective-কে লাগাতে হয়। যেমন কি লাগাতে হয়? যেমন আমরা বলি der Mann, ঠিক আছে, der Mann। আমাকে কি আপনারা ফলো করতে পারছেন? বুঝতেছেন জি সবাই? স্যার। আচ্ছা, কথা নাই, কেমন? der Mann এটা একটা ম্যানলিশ আর্টিকেল, আজব মাস্কুলিন। এখানে অ্যাডজেক্টিভটা হলো আল্ট, আল্ট, কেমন? অ্যাডজেক্টিভ ইজ আল্ট, মান হলো নোমেন, মানের আর্টিকেল হলো ডেয়ার। যেহেতু মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বসছে, এখানে আল্টের শেষে একটা এ যুক্ত হবে। আলটে, der alte Mann ist freundlich। আমি এখানে এটা বললে হবে না, না, wenn ich das sage der alte Mann ist freundlich, das ist falsch, এটা ভুল। der alte Mann ist freundlich। তো একইভাবে দেখেন, ডেয়ার, ডি, ডাস তিনোটাতে একই রকম হবে, কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। ডিও হবে ডি নেটে ফ্রাউ, নেটে মানে ভদ্র, নেটে ফ্রাউ মানে ভদ্র মহিলাটি, হিলফ মিয়া আমাকে সাহায্য করে। এখানেও দেখেন কোনো চেঞ্জ নাই, নমিনেটিভ কেস এটা, কেমন? এটা মানে সাবজেক্টিভ কেস যেটা, নমিনেটিভ। তারপরে ডাসেও কোনো চেঞ্জ নাই, হ্যাঁ, ডাসেও কোনো চেঞ্জ নাই। ডাস ক্লাইনে কিন্ড লাখট, ছোট বাচ্চাটি হাসে, তাহলে বোঝা যাচ্ছে নমিনেটিভ কারক যদি নমিনেটিভ হয়, কাজুস যদি নমিনেটিভ হয়, তাহলে মাস্কুলিন, নয়ট্রাল এবং ফেমিনিন আর্টিকেলের পরে যদি অ্যাডজেক্টিভ বসে, ওই অ্যাডজেক্টিভের শেষে শুধু একটা এ যুক্ত হবে এক্সট্রা, ঠিক আছে। এটা আপনাদের ফাইলে দেয়া আছে, নোট করা আছে। যদি আরো কোনো কথা আপনারা লিখতে চান নিজের মতো করে লিখতে পারেন, সমস্যা নাই। প্লুরালে কি হবে? ইন্টারেস্টিংলি প্লুরালে হবে, এটা সহজ, প্লুরালে এন হবে। যদি বহু বচন, নাউনটা যদি বহু বচন হয়, ডি ফ্রয়েন্ডলিশেন কিন্ডা, ডি ফ্রয়েন্ডলিশেন কিন্ডা স্পিলেন। ইন্টারেস্টিংলি হলো প্লুরালের সবগুলোতে নমিনেটিভ, অ্যাকুজেটিভ এবং দাটিভ তিনোটাতেই এন যুক্ত হবে। বহু বচনে নমিনেটিভ, অ্যাকুজেটিভ und দাটিভ তিনোটাতে এন যুক্ত হবে। মানে কিসের পরে এন যুক্ত হবে মাহফুজ? কিসের পরে এন যুক্ত হবে? অ্যাডজেক্টিভের পরে, ঠিক আছে। অ্যাডজেক্টিভ, আমরা রুলসটা পড়তেছি কিসের? অ্যাডজেক্টিভের সাথে কি যুক্ত হয় ওইটার উপর, নির্দিষ্ট আর্টিকেল, নির্দিষ্ট আর্টিকেল। হ্যাঁ, তিনটা চারটা কথা, এখানে বেশি কথা নাই। দেয়ার, এটা নমিনেট, নির্দিষ্ট আর্টিকেল। ডাস, এটা নির্দিষ্ট আর্টিকেল। ডি, এটা নির্দিষ্ট আর্টিকেল, কেমন? এবং প্লুরাল ডিও নির্দিষ্ট আর্টিকেল। এই নির্দিষ্ট আর্টিকেলের পরে যখন নাউনকে, আর্টিকেল কিসের আগে বসে? নাউনের আগে বসে, নাউনের আগে বসে। সো নাউনকে যদি বিশেষায়িত করতে আমাকে কোনো একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়, তখন আমার অ্যাডজেক্টিভের শেষে কিছু বর্ণমালা জুড়ে দিতে হয়। সো এই জন্য সহজ কথা হলো ডেয়ার, ডাজ, ডি, এগুলো যদি নমিনেটিভ কেসে হয় আমার আবার কারক জানতে হবে।
সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম বুঝতে হবে। কারক হলো নমিনেটিভ, কাজুস নমিনেটিভের পরে যদি হয় তাহলে ডেয়ার ডি ডাস তিনোটার পরেই যদি অ্যাডজেক্টিভ বসে একটা এ যুক্ত করে দিব, এ। ঠিক আছে, আর যদি বহু বচন হয় প্লুরাল, বহু বচনে একটা কমন কথা হলো এটা নমিনেটিভ হোক, অ্যাকুজেটিভ হোক, ডাটিভ হোক, অ্যাডজেক্টিভের পরে সবসময় এন থাকবে। ওই নমিনেটিভে আর অ্যাকুজেটিভে ডি চেঞ্জ হবে না, কিন্তু ডাটিভে যে ডিও চেঞ্জ হয়ে যাবে, এটা তো আমরা জানি আগে থেকে। আচ্ছা, তাহলে চলেন, কথা কঠিন হয়ে গেছে বেশি? জি না। আচ্ছা, কঠিন না হলে এখন অ্যাকুজেটিভে কি হয় দেখেন। অ্যাকুজেটিভে কি আমরা জানি দেয়ার ডি ডাস সিঙ্গুলার, দেয়ার ডি ডাস সিঙ্গুলারে কোনটার পরিবর্তন হয় বলেন তো? দেয়ারের শুধু চেঞ্জ হয়, বাকি কোনো কিছু চেঞ্জ হয়? দেয়ারের ক্ষেত্রে স্বাভাবিক আর্টিকেল ডেন হয়ে যাবে, ওই ডেনের এন এসে অ্যাডজেক্টিভের শেষে যুক্ত হয়ে যাবে, মানে অ্যাডজেক্টিভের পরে এন বসবে, ব্যাস অ্যাকুজেটিভও খতম। অ্যাকুজেটিভ ফেয়াছিস, এখন শুধু ডাটিভ। ডাটিভ কেস সহজ, স্বাভাবিকভাবে ডিটা ডেয়ারটা ডাটিভ হলে ডেম হয়, ডাসটা ডাটিভ হলে ডেম হয়, ডিটা ডাটিভ হলে ডেয়ার হয়, ডি প্লুরাল ডাটিভ হলে ডেন হয়। অ্যাডজেক্টিভের শেষে সবগুলো শেষে এন যুক্ত হবে ডাটিভ কেসে। সো এটা সহজ, এটা কঠিন কিছু না। ঠিক আছে, তো উদাহরণগুলো আমরা যদি দেখি একটু আরো ভালো হবে, আর এরপরে আপনাদের যদি প্রশ্ন থাকে প্রশ্নের দিকে যাব। যেমন der große Hund läuft schnell, এখানে হুন্ডটা হলো নোমেন, হুন্ড ইজ ein নোমেন, der ist Artikel und groß ist ein Adjektiv। যেহেতু এটা আপনার সাবজেক্টিভ ফর্ম অর্থাৎ নমিনেটিভ, আমরা যেহেতু এখানে নমিনেটিভ পড়তেছি শুধু, তাহলে এটা এই যুক্ত হবে, der große Hund läuft schnell। Die schöne Stadt liegt am Fluss, এখানেও এই যুক্ত হয়েছে, এটাও সাবজেক্টিভ ফর্ম। কেমন, অবজেক্টিভ ফর্মটা এখানে আমরা দিই নাই আজকে, বাট নেক্সট কোনো ক্লাসে এটা যদিও বলে দিয়েছি আপনাদেরকে, বাট নেক্সট ক্লাসে আসবে। ডাস নয় অথো চেঞ্জ নাই, তিনটার ক্ষেত্রে এই যুক্ত হবে, ডাস নয় অথো ইজ sehr teuer। Die interessanten Bücher stehen im Regal। Die interessanten, কেন interessanten হলো, কেন এন হলো? weil das einfach plural ist, হ্যাঁ? যেহেতু এটা প্লুরাল, that's deswegen haben wir jetzt zwei Wörter n am Ende des Adjektives। Okay? একটু কঠিন হয়ে গেছে। বেশি স্যার এই যে অবজেক্টিভ ফর্ম যেটা স্যার এই যে তুমি না বা ডাবল আরেকবার স্যার বলে ভালো হতো। আমার না, নেটটা ওইটা করছে আসবে, আবার কেমন, ওইটা আসবে, ওইটা আসবে। ওইটা বলছি একবার, আবার বলি, কঠিন কিছু না, ভেরি সিম্পল, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে হয়। আমরা জানি যে আর্টিকেলের অ্যাকুজেটিভে শুধু একটা পরিবর্তন হয়, সেটা হলো ডেয়ারের। ঠিক আছে, ডেয়ারের পরিবর্তন হয়, অন্য কিছু পরিবর্তন হয় না। সো ডেয়ারটা ডেন হবে, তো ডেন হলে স্বাভাবিকভাবে অ্যাডজেক্টিভের পরেও এনটা এসে যুক্ত হয়ে যাবে, বাকিগুলো অপরিবর্তিত থাকবে। আর ডাটিভ কেসে যেটা বলছি, যে সবগুলো অ্যাডজেক্টিভের শেষে এ এন যুক্ত হবে। চলেন আমরা টেক্সটটা পড়ি, টেক্সটের মধ্যে হয়তো পাবো। কেমন, Adjektive nach dem bestimmten Artikel। আচ্ছা, কেউ পড়তে চান? Möchte jemand lesen? Ja, lies mal। বলবো স্যার। Ja, lesen, lesen, বলবো স্যার কি? হুম, ja, ich möchte lesen। Lies mal। হ্যাঁ পড়েন না, বলছি তো পড়তে, মানে আপনাকে বলছি যে বলবো স্যার, এটা না বলে যদি বলতেন স্যার kann ich lesen oder darf ich lesen, তাহলে সুন্দর হইতো আর কি, ওইটা বলছি, শেখার জন্য বলছি, ধমক দিই না এবং Am Samstag bin ich mit der netten Freundin in der schönen Stadt gefahren. Wir haben den großen Park besucht. Dort haben wir das leckere Essen von einem Stand probiert. Der freundliche Verkäufer
hat uns alles erklärt. Am Abend waren wir in dem alten Kino. Die interessanten Filme haben uns gut gefallen. Am Sonntag habe ich mit den lieben Kindern im Garten gespielt. Es war ein tolles Wochenende. Okay, super, gut. Jetzt, wir werden jetzt über den Text diskutieren und versuchen dann herausfinden, wo was ist, ne? Wo wir welche Regel finden können. Ein Moment. So, bin wieder da. Okay, wir schauen jetzt nochmal nach. Am Samstag bin ich mit der netten Freundin in die schöne Stadt gefahren. তাহলে এখানে মিডটা হলো কি কি প্রিপোজিশন এটা দাটিভ প্রিপোজিশন না genau তাহলে এই জন্য ডি থেকে হয়ে গেছে দেয়ার নেটটা দেখছেন নেটেন হয়েছে এটা ডাটিভ তাহলে ডাটিভে আমি বলেছি সবগুলো অ্যাডজেক্টিভের শেষে কি হবে en. sehr gut en যুক্ত হবে genau dort habe সরি in die schöne Stadt যেহেতু এটা মুভিং এটা অ্যাকুজেটিভ অ্যাকুজেটিভে আমরা বলেছি অ্যাডজেক্টিভে কোনো চেঞ্জ হবে না মানে নমিনেটিভে যা তা মানে নোমেনের পরে একটা এ যুক্ত হবে in die schöne Stadt gefahren না তাহলে এখানে আমরা পাচ্ছি অ্যাকুজেটিভ ঠিক আছে wir haben den großen Park besucht এটা কি নমিনেটিভ না অ্যাকুজেটিভ কে বলতে পারবেন অ্যাকুজেটিভ না genau der Park দেয়ারটা কি হয়ে গেছে den হয়ে গেছে আর ওই গ্রোসের শেষে এন এসে বসে গেছে কেমন ডট haben wir das leckere দেখছেন das হয়েছে এই জন্য অ্যাডজেক্টিভের শেষে এই যুক্ত হয়েছে das leckere Essen von einem Stand এটা দাটিভ না ওইটার এখানে কোনো অ্যাডজেক্টিভ নাই von einem Stand probiert মানে একটা স্ট্যান্ড থেকে একটা স্টল থেকে আমরা probiert ভালো খাবারটা বা মজাদার খাবারটা ট্রাই করেছি Der freundliche Verkäufer বন্ধুসুলভ বিক্রেতা hat uns alles erklärt আমাদেরকে সবকিছু এক্সপ্লেইন করেছে বলেছে বুঝিয়েছে তাহলে এখানেও দেখেন মাস্কুলিন এবং নমিনেটিভ কেস der freundliche Verkäufer hat uns alles erklärt am Abend সন্ধ্যায় waren wir ছিলাম আমরা in dem alten Kino আমরা ওল্ড কিনোতে ছিলাম কেমন in dem alt macht heute das Internet macht heute nicht mit ইন্টারনেটটা ডিস্টার্ব করছে nicht gut ওকে তারপর হলো am Abend waren wir in dem alten Kino alten Kino কেন হলো এটা দাটিভ এবং অ্যাডজেক্টিভের শেষে কি হয়েছে an না am Ende an তারপরে die interessanten Filme haben uns gut gefallen ইন্টারেস্টিং ছবিগুলো আমাদের অনেক পছন্দ হয়েছে এখানে ইন্টারেসান্টন ডি ইন্টারেসান্টন এটা কি সিঙ্গুলার ওটা প্লুরাল এই জন্য এন হয়েছে কেমন এবং এটা নমিনেটিভ সাবজেক্টিভ ফর্ম কেমন am Sonntag habe ich mit den lieben Kindern im Garten gespielt lieben হয়েছে কেন এটা দাটিভ প্লুরাল না দাটিভ না শুধু প্লুরাল দাটিভ কেমন Genau. Es war ein tolles Wochenende. Das Wochenende এই জন্য টলের শেষে এস যুক্ত হয়েছে এটা আলাদা একটা রুলস এটা হলো unbestimmt মানে না অ্যাডজেক্টিভে nach dem unbestimmten Artikel সেটাও আমাদের নেক্সট টপিকস গুলোতে ইনশাআল্লাহ আমরা পড়ব আশা করি আপনারা এই আলোচনা থেকে উপকৃত হয়েছেন ওকে আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি কারো লাগলে নিতে পারবেন পরে কেমন